ওই ঘোড়া বাঁধিছে কে রে খোকা? আমরা দু ভাই। আমার প্রাণের ভাই বীর শত্রুঘ্নকে মরণের ঘরে ফেললো কে? আমার ছোট ভাই কুশ। তুমি? আমি একাই। তুমি একাই? একাই। হ্যাঁ হ্যাঁ, আমার ভাই যুদ্ধ করেনি। তোমার মানে এত জোর? খুব স্পিড। খোকা তোমার কাঁধে এটা কি? এটাই তো টমিক জ্ঞান। কি জ্ঞান? টমিক জ্ঞান। ওদি কি করবা? জ্ঞান। এই যে করব তোমাদের অজ্ঞান। আমাদের অজ্ঞান? হ্যাঁ। এত কথা কয় না, বান মারলি থাকবা না নি? বান মাইরে দেখো না কে থাকে আর কে না থাকে। খোকা কেবল জাহাজপুরকে আসতেছে। আসিছে? হ্যাঁ, জাহাজপুর আসতেছে, সেল ডেলিভারি হবে। চাল নাই ডাল নাই জাহাজ মেরে আনতিছে, ভালো করতিস। এই হ্যাঁ বলো। ভালোই ভালোই বলছি, যজ্ঞের ঘোড়া ছেড়ে দে। বিনা যুদ্ধে? বিনা যুদ্ধে মানে তোরা যে আমার সাথে যুদ্ধ করতে চাস, আমার সাথে যুদ্ধে পারবি না। বালক মনে রাখিস, আজকে কিন্তু তোদের সম্মুখে লক্ষ্য। আজকের যুদ্ধে আপনার অলক্ষণ মহাশয়, অলক্ষণ অলক্ষণ। সারথি হ্যাঁ। ওরা কচ্ছে কি আমার নাম লক্ষণ, ওরা আমারে কয় অলক্ষণ। দেবো নাকি একটা? দেবো নাকি? দাদা আমার কিন্তু আর খেলতে সহ্য হচ্ছে না। ফসাবো নাকি ভাই? না, আমি একটা তোর হচ্ছে না। এই একটা বাই মারি তুমি করবা কি? একটাই যথেষ্ট, আর এ লাগবে না। তোমার কেবল হারাতে শুরু করেছে, তোমারে বান মারলি তুমি আর ইয়ে যাবা, বুঝতে পারিছো? এই খোকা বলো। ঘোড়া কয়টা? ঘোড়া তো একটা। তোরা কয় ভাই? আমরা তো দু ভাই। দুই ভাই একটা ঘোড়া দিয়ে কেমন করে খেলা করবি? এই আমার ছোট ভাই খুশি একবার চড়বে, আমি একবার চড়বো, ভাগে যোগে যোগে ভাগে। মানে বাড়ির পাশে একটু রাস্তা আছে, দাবরাই বেড়াবার কি। খোকা হ্যাঁ, যোগ ভাগের দরকার নাই। তাহলে শোন, তোরা তো দুই ভাই, তোদের দুই ভাইকে আমি বেঙ্গালোর থেকে, উত্তরপ্রদেশ হতে সুন্দর সুন্দর উত্তরপ্রদেশ শ্বেত কালার, পাটকেল কালার, ইট কালার, মানে যে কালার চাইস সুন্দর সুন্দর ঘোড়া এনে দেবো। ও মহাশয়, বলো। এই কালারও চাই না, সেই কালারও চাই না। এই শিশিরনে পরাজয়, ওই জয় পতাকা ছেদন মহাশয়। জয় পত্র ছিঁড়ে ফেলবো? হ্যাঁ হ্যাঁ, তার মানে আমাদের পরাজয়, নিশ্চয়ই পরাজয়। রামের পরাজয়। হ্যাঁ, বালক তাহলে তোর আগে বান মার। আমরা থাকবেন না। আমরা আগে বানমাল বসে, আপনি থাকবেন না নি। আপনার দাদার নাম নেওয়ার সময় থাকবেন না নি। খোকা জানিস তোদের সাথে আমি একেবারে আইসে শুধু শুধু ঝগড়া করছি, কেন জানিস? কেন? তোদের চেহারাটা ভারী মিষ্টি। আপনি না একটু মন্দ কথাই বললেন। আরে না রে, তোদের চেহারাটা ভারী মিষ্টি। আরে মহাশয়, মিঠে কথায় বিটে ছাড়া। তোমার চেহারাটা না শোনা একেবারে, মিঠে কথায় ভিটে ছাড়া মশাই। তোমার নাকটাও যেমন কানটাও যেমন প্রভু রামের মতন একেবারে। কলম কি খোকা, তোমাদের মায়ের নাম? সদন মহাশয়, মশাই এই সেই কালমার নাম জিজ্ঞাসা করে। এসেই কেবল মায়ের নাম জিজ্ঞাসা করেন কেন? পিতার নাম জিজ্ঞাসা করতে দাদা জানেন না? মাতুল এলাকায় থাকে দাদা। হ্যাঁ, মাতুল এলাকায় থাকে। আমরা মাতুলালা থাকি না, যারা মাতুলালা লেখা থাকে তারা মায়ের নামে পরিচয় হয়ে থাকে। আর যদি পরিচয় চান মানে মানে মুখের কথা কে কার মানে মহাশয়। খোকা হ্যাঁ হ্যাঁ, তোমরা যে আমার সাথে যুদ্ধ করবা, আমি কত বড় বীর জানো? কত বড় বীর বলো। আমার সাথে যুদ্ধে পারবা না। আমি আমার এক মানে রাবণের পুত্র ইন্দ্র। হ্যাঁ হ্যাঁ, কথায় আইছে ইঁদুর মারা বিড়িছে, ইঁদুর মারা বিড়াইছে ভাই। হ্যাঁ, ইঁদুর মারে কিসে? বিড়ালে। বিড়াল না? হ্যাঁ, একটা বিড়াল এসেছে আমার সামনে যুদ্ধ যুদ্ধ করতে। করতে। এই খোকা কষ্ট কি? আরে বিড়াল না, ইঁদুর না। তাহলে ইঁদুর মারা বীর আমি না, তাহলে কি মারা বীর আপনি? আমি রাবণের পুত্র ইন্দ্রজিৎকে নিধন করেছিলাম। তাহলে তো আপনি বেশ কষ্ট ক্লান্তই করেছেন। কেন গো? কেননা অনাহার অনিদ্র থেকে পাপাতা ইন্দ্রজিৎকে বিনাশ করে আপনি ইন্দ্রজিৎ নাম ধারণ করেছেন। আর আমি আপনাকে হত্যা করে শত সহস্র ইন্দ্রজিৎ নাম ধারণ করিব। খোকা তাই যদি হয়, আসবার কালে কি খেয়েছিস রে খোকা? আর ফলহার করেছি, আসবার কালে মাতৃস্তন পান করে এসেছি মহাশয়। আসবার কালে যদি তোর মায়ের স্তন খেয়ে থাকিস, তাহলে তোর মার তো বনের ধারেই আছে। এই খোকা একবার সত্যি করে বল, আমি জানতে চাই তোদের গায়ে। বল না, তোদের মার নাম কি সীতারে? বল। আরে বলো এ বনে তোর মা ও কি আছে রে নবীন সন্ন্যাসী? আরে বলো এ বনে তোর মা। একবার সত্যি করে বলে রে খোকা, তোর মার নাম কি?
বল রে খোকা তোর মার নাম কি সীতা আরে বলো এ আর সীতা যদি তোর মা হবে রাম দাদা তোর পিতা। আরে বলো এ ও খোকা সীতা যদি তোর মাই হয়ে থাকে তাহলে বুঝে রাখ আমার রাম দাদাই তোদের পিতা। এই ছোট ভাই, হ্যাঁ, বলো। এই বেটা গানের সুরে সুরে কি বলছে তুই শুনছিস? শুনেছি। বলে সীতা যদি তোর মা হয় রে, রামদাদা তোর রাম দাদা তোর পিতা, তাহলে সম্পর্ক কি হইছে? কাকা হয়, কাকা। ও সম্পর্কে কাকা হইছে না, মানে যুদ্ধক্ষেত্রে ভয় হইছে ভয় হয়েছে না। আর কাকা পরিচয় দিছে যে আমি তোমাদের কাকা হই, আমার মারিস না, মানে কাকা কি আজকে বাবা হইলে তো সারাসারি নেই। হ্যাঁ তো এর কাকা সাজিছো না? কথা গাও কোন কায়দায় ঠিক পাও না তো? হ্যাঁ তোর কাকা আমি হ্যাঁ সাজি- তোর কাকাই তো সাজিছে, কাকা পরিচয় দাও মানে কি? তোর কাকা আমি সাজি নাই। তোমাদের ভয় অতি পারে, মোটেই না। মোটেই না ভাই। তোমাদের যদি ভয় হয় তোমরা আগে বান মারো। আমরা বান মারলি? হ্যাঁ হ্যাঁ আমরা আগে বানমাল মশাই, আপনি থাকবেন না নে। যাবো কোথায়? আপনার এক ভাই গেছে পাতালে, হ্যাঁ আর আপনি মশাই বাদাম ফুটে স্বর্গে চলে যাবেন। বাদাম ফুটো হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ, প্রাণে আশা থাকলে দুই সিটে বান মারতে পারো। তাহলে ধর বান। মরিস। মরিস তো মরিস। লক্ষণে চিন্তা করে তাহলে দুই একটা বান অর্পণ করে দেখি ওরা কি কয়। তাই লক্ষণে রিল বান অগ্নি অবতার, আরে বলো এ আজ লক্ষণে দিল বান অগ্নি অবতার, আরে বলো এ আপায়ু বানে খুশিদা করে নিবারণ, আরে বলো এ নাগো পাশো বান মানে ঠাকুর লক্ষণ, আরে বলো এ নাগো পাশো বান মানে ঠাকুর লক্ষণ, আরে বলো এ গরুনি মানে নাগে পাশ। করে নিবারণ, আরে বলো এ লক্ষণ এরিল বান অগ্নি অবতার। লক্ষণ বান যোজনা করেছে আগুনে পোড়াইয়ে দিবে ওই দুই ভাইকে, কিন্তু যার দেহ পোড়া তার দেহ পড়ে না, আগুনেই মানুষ পড়ে, ব্রহ্ম অগ্নিতে পড়ে। প্রতিনিয়ত ব্রহ্ম অগ্নিতে পুড়ে মানুষ মরে। মরে না কারা? শ্রী গুরুর শ্রীপাদ পদ্মে থেকে সাধু যারা। কারা সাধু? যারা এই দেহকে সাধে। কোথায়? গুরু পদে। তারা আগুনে পড়ে না। তুমি তো প্রতিনিয়ত আগুনে পুড়ে মরো, বাঁচতে পারো? পারো না। বাঁচে কারা? মরার ঘরে বাঁচে যারা। মরা বাঁচা অক্ষয় রতি, লাভ হয় পেলে অক্ষয় রতি। নয়নে নয়ন স্থিতি, যাও মন পলক হারাই, থাকিয়া গুরুপদে আনে গনে যারা সাধন জানে তাদের দ্বারা সম্ভব হয়। এইবার বান যোজনা করেছে কি বান? পর্বত বান। মনে মনে চিন্তা করেছি ওই পর্বত বানে ওই দুই ভাইকে পৃথিবীর অতল তলে হারিয়ে দেব। কিভাবে হারিল সেই পর্বত বান? নিমিষ পলকে, আরে বলো এ আজ হারিল সেই পর্বত বান। নিমিষ পলকে, আরে বলো এ বায়ু বানে পর্বত বান। করে নিবারণ, আরে বলো এ বায়ু বানে পবনকে আহ্বান করে বায়ু মাধ্যমে ওই পর্বত ধুলা করে উড়াইয়ে দেয়। যখন নাগপাট বান যোজনা করেছে, একটা সাপের 9টা মাথা। সাপ, নাগ হচ্ছে সাপ, সাপ হচ্ছে কাল, কাল হচ্ছে মোহিনী। আর মোহিনী মোহের ঘরে মানুষকে মরণের ঘরে পতিত করে। কিভাবে? ওই যে 9 মাথার সাপ নয়, মানুষের 9 দরজাই খায়। 9 দরজাই তাই মানুষ মারা যায়, কিন্তু 9টা দরজা বন্ধ যার, মরার ঘরে বাদ তার।
আর মরার ঘরে যে বান দিতে পারে সে ভগবান পায়। মরার ঘরটা কোন জায়গায়? ভগবান বললেন কাম এসো ক্রোধ এসো রজগুণ সমদ্ভুব মহাপাপ মহা শোনো বিদ্যন মহি বৈনব। অর্জুন, কাম ক্রোধ লোভ ইহা নরকের দ্বার, এর প্রধান হচ্ছে কাম। তাই মানুষ কামের ঘরে মরে। কোথায়? নাভিপদ্ম থেকে নিচের নিম্নভাগে দক্ষিণ কয়, উপর উত্তর হয়, স্কন্দ পূর্ব স্কন্দ পশ্চিম। তাই জীবনে যার কামনার ঘরে জয় হয় সে ভগবান পায়। ভগবান কি? ভগবান হচ্ছে যাওয়া আসার পথে বাধা দেওয়া। ভগ শব্দে যাওয়া আসার পথ। তুমি আর আমি যে পথ দিয়ে এসেছি আবার ওই পথেই যাব। মানুষ যে আর পথ দিয়ে আসে ওই পথেই প্রতিনিয়ত মরে। আর বান শব্দে বয়াকার ন, বান মানে বাধা দে। কি বাধা দিবি? উপাসনায় যা হারিয়ে ফেলেছিস। কিন্তু লক্ষণ মারে বান, লবার খুশি করে খান খান। যুদ্ধ হচ্ছে লবার খুশির শনি আর লক্ষণের শনি। কোথায়? দক্ষিণে। লবার খুশি হচ্ছে কর্ম, লক্ষণ হচ্ছে লক্ষ্য। মানুষের কর্মের যখন পরাজয় ঘটে মানুষ তখন লক্ষ্যভ্রষ্ট হয়। আর লক্ষ্যভ্রষ্ট হলে মানুষ গন্তব্যে পৌঁছতে পারে না। লক্ষ্যে পৌঁছানোর উপায় সদ্গুরুর শরণাপন্ন